আপনাদের চ্যানেল ইসলামিক চ্যানেল 07 গোটা উম্মত বিশেষ করে চার মাযহাবের লোকের একমত তারাবির রাকাতের ব্যাপারে। তারাবির রাকাতের ব্যাপারে চারো মাযহাবের কোনো মাযহাবী 8 রাকাতের ফতোয়া নেই, না হানাফি মাযহাবে, না মালিকি মাযহাবে, না হাম্বলি মাযহাবে, না শাফিঈ মাযহাবে। আর মূলনীতি হলো অতীতে যদি উম্মার ইমামরা কোনো এক ব্যাপারে একমত হয়ে যায় অথবা তারা যদি ইখতিলাফও করে, কিন্তু ইখতিলাফ করলো ধরেন 2টা মত নিয়ে বা 3টা মত নিয়ে, তাহলে এর বাইরে আরো যত মত হতে পারে যেটা পরবর্তীতে কেউ এসে নতুন করে দাবি করবে সেগুলো রাস্তা বন্ধ হয়ে যায়, সেগুলো অগ্রহণযোগ্য হয়ে যায়। তাহলে 4 ইমামের মধ্যে আমরা দেখতে পাই 4 ইমামের 3 ইমামের বক্তব্য মৌলিকভাবে এটাই। ইমাম আবু হানিফার মতেও তারাবি 20 রাকাত, ইমাম মালিকের মতেও তারাবি 20 রাকাত, ইমাম আহমদ বিন হাম্বলের মতেও তারাবি 20 রাকাত, ইমাম শাফির মতেও তারাবি 20 রাকাত। তবে ইমাম মালিক থেকে 2টা মত পাওয়া যায়। তার একটা মত হলো যে 20 রাকাতের কথা আমি বললাম, এটা ইমাম ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন, দুসুকের কিতাবে আছে, আনোয়ারে সাতে আয়া আছে, একাধিক কিতাবের মধ্যে আছে। কিন্তু তার আরেকটা মত আছে তারাবি 36 রাকাত। এটা তার একটা মত। একজন ব্যক্তির একাধিক মত থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু মাযহাবে পরবর্তীতে গিয়ে কোনো একটা বেশি চূড়ান্ত হয়। আজকের দুনিয়া আপনি দেখবেন যে মালিকি মাযহাবের লোকেরা 20 রাকাতই পড়ছে, তার মানে 36 রাকাতের একটা মত পেলেও 36 রাকাতের মতটাও এসেছে মূলত একটা বিশেষ কারণে। ওই কারণটা হলো মক্কায় যারা থাকতো তারা দেখা যেত 4 রাকাত পরপর যে বিরতি দেয়, যেটাকে তারউইহা বলে, যেখানে বসে আপনারা কিছু সময় এমনি একটু বিশ্রাম করেন, যে লম্বা একটা টাইম ক্লান্ত হয়ে গেলাম তাহলে 30 সেকেন্ড 1 মিনিট যা পারি, কম হয় কোথাও বেশি হয়, টুকটাক বসার চেষ্টা করে। তো মক্কা শরীফে যারা তারাবি পড়তো তৎকালীন যুগেও মসজিদে হারামের মধ্যে, তারা দেখা যেত 4 রাকাত পরে যেহেতু সময় পেয়েছে তারা ভাবতে একটু তাহলে তাওয়াফটা করে নিই। আর নিয়ম হলো যে যেই কয় রাকাত পড়েছেন, যে 4 রাকাত পড়তে যেই পরিমাণ টাইম লেগেছে ওই পরিমাণ টাইম রেস্ট নেবেন, এরপর আবার 4 রাকাত পড়বেন। তো 4 রাকাত পড়তে তো মোটামুটি ভালো টাইমই লাগে, অন্তত 10 মিনিট তো লাগেই, 20 মিনিট লাগবে, আরো যদি লম্বা কেরাত পড়েন আরো বেশি সময় লাগবে। সালাফে সালেহিনা জামানে এমন নামাজও পাওয়া যায়, আল্লাহ রসুলের ব্যাপারেও তো আছে, তারাবি পড়তে পড়তে একেবারে সেহরির টাইমই প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাহলে কি লম্বা কেরাত পড়েছেন চিন্তা করেন। এরকম 4 রাকাত হলে এটা কত ঘন্টা ব্যবধান হবে, তাহলে বলাই বাহুল্য। তো মক্কার লোকেরা 4 রাকাতের বিরতিতে তাওয়াফ করে ফেলতো, কিন্তু মদিনায় যারা ছিল তাদের তো আর তাওয়াফ করার সুযোগ নেই, কারণ তাদের সামনে তো আর কাবা নাই। তারা ভাবতো তাহলে ওরা তো তাওয়াফ করে, আমরা বিকল্প হিসাবে তাহলে নফল নামাজ পড়ব। তো এখন তাদের বিকল্প হিসাবে তারা যেই কয়বার তাওয়াফ করতেন এরা ওই কয় টাইমে কিছু নামাজ পড়ে নিতেন, নফল নামাজ। এটা ছিল মদিনাবাসীদের একটা আমলের প্রতি আগ্রহ, যে মক্কাবাসীরা তাওয়াফ করে, আমরা তাওয়াফ পাচ্ছি না, বিকল্প হিসাবে নফল পড়ি। কারণ এই মাঝের টাইমে আপনি খেতেও পারেন, জিকিরও করতে পারেন, দুরূদও পড়তে পারেন, নামাজও পড়তে পারেন, নিষেধ নাই। ওখান থেকে এই মতটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে 36 রাকাত। তো যাই হোক, এটা মূল ফ্যাক্টর না, কিন্তু দেখা যাচ্ছে 4 মাযহাবের কোনো মাযহাবে অফিসিয়াল ভাবে 8 রাকাতের মত আপনি দেখাতে পারবেন না। বলবেন তাহলে এই ব্যাপারে কি কোনো দলিল নাই? হ্যাঁ, দলিল একটা আছে। সেই মুয়াত্তা মালিক কিতাবের মধ্যে একটা বর্ণনায় দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাতের আদেশ দিয়েছেন, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। যদিও এটা আমাদের সালাফি ভাইদের জন্য দলিল হবে না অনেকগুলো কারণে। 1 নম্বর কারণ হলো তারা যেহেতু বেতের পরে 1 রাকাত, তাহলে ওমর যদি 11 রাকাত তারাবির আদেশ দেয়, 11 রাকাতের আদেশ দেয়, এই বর্ণনা দিয়ে দলিল দেয়, তাহলেও তা 8 থাকে না, 10 হয়ে যায়। কারণ 10 + 1, 8 + 1 তো হয় না। তাহলে তার দলিলই তার বিপক্ষে চলে যায়। কারণ দেখবেন তারাবি কিন্তু তারাবির পরেও বেতের পরে তারা সাধারণত 1 রাকাত, সাধারণত 1 রাকাত। তো 1 রাকাত পড়লেন, আর তারাবি যদি 8 রাকাত পড়েন, 8 আর 1 9 না হলো ভাই, 11 কেমনে হলো? আপনার দলিল তো আপনার সঙ্গে মিলল না, তাহলেও তো 10 পড়া লাগবে আপনার। কিন্তু মজার বিষয় হলো এই হাদিসটাকে আমাদের সালাফি ভাইয়েরাই প্রথমে দেখেছে নাকি অতীতের ইমামরাও দেখেছে কিনা? মজার বিষয় হলো হাদিসটা যারা বর্ণনা করেছে তারাও এর আলোকে আমল করেনি। এটা হলো সবচেয়ে মজার বিষয়। যেমন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি বর্ণনা করছেন তিনিও সাহাবী, ওমরও সাহাবী, তিনি ওমরের ব্যাপারে বর্ণনা করছেন। কিন্তু মজার বিষয় তিনি নিজেও 20 রাকাত তারাবি পড়েছেন।
বিশুদ্ধভাবে প্রমাণিত আছে এবং তার সূত্রে যিনি বর্ণনা করছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার মত তো আমি বললামই আপনাদেরকে 20-এর পক্ষে তিনি মত দিচ্ছেন, আর আরেকটা মত নিলেও 36, কিন্তু 8-এর পক্ষে কোনো মত নাই। আবার যাকে ওমর আদেশ দিয়েছেন, এই হাদিসের মধ্যে আছে তিনি উবাই বিন কাব আর তামিম দারিকে আদেশ দিয়েছেন। তো এই উবাই বিন কাবের ব্যাপারেও বিশুদ্ধভাবে প্রমাণিত আছে, উবাই বিন কাব ফাসাল্লা বিহিম 20 রাকাতান, 20 রাকাত তারাবি পড়েছেন। তাহলে কি বুঝলেন যে যারা হাদিসটা বর্ণনা করছে তারা বোঝে নাই, আপনি বুঝে উল্টে ফেললেন, তাহলে সাহাবীর চাইতেও তো আপনি বড় হুজুর হয়ে গেলেন। আপনাকে তো জাদুঘরে সাজিয়ে রাখা দরকার। কি বাস্তব নাকি অবাস্তব? আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো যে সায়েব বিন ইয়াজিদ সূত্রে আপনি হাদিসটা দেখাচ্ছেন, একই সায়েব বিন ইয়াজিদ, একই সাহাবী, ভিন্ন কোনো সাহাবী না, একই সাহাবী থেকে 20 রাকাতের হাদিস আছে। এটা কিভাবে সম্ভব? একজন মানুষকে দুই কথা বলে নাকি? আরে বলে নাকি? তাহলে একজন মানুষ দুই কথা বলা সম্ভব সিরেফ দুই ক্ষেত্রে, সিরেফ দুই ক্ষেত্রে। এক নম্বর হলো একটা কথা হয়তো কোথাও ভুলে বলে ফেলেছিল, অথবা সে ঠিকই বলেছিল, পরবর্তীতে কেউ ভুলভাবে বর্ণনা করে ফেলেছে, আর স্বাভাবিক যারা বর্ণনা করেছে তারা একভাবে বর্ণনা করেছে। তাহলে এটা এক সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা, অতীতে একরকম হতো, পরে আর একরকম হয়েছে। তো দুটো ব্যাখ্যা ইমামদের থেকে আছে। কেউ কেউ বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু 14 হিজরিতে প্রথম তারাবির জামাত এভাবে সবাইকে এনে মসজিদে একত্র করেন। প্রথম দিকে তিনি 8 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি 20-এর উপরে চূড়ান্ত হয়েছেন, যার কারণে ওসমানের জামানায় 20, আলীর জামানায় 20, মুয়াবিয়ার জামানায় 20 রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং তখন থেকে আজও পর্যন্ত অধিকাংশ জায়গায় 20, চারো মাযহাবে 20। এবং এ ব্যাপারে কিতাব আছে, তালিবুল ইলমদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, শেখ আতিয়া সালেমের কিতাব বাংলা অনুবাদ হয়েছে, আর তারাউইহ আকসারু মিন আলফি আম, 1000 বছরের চাইতে অধিক সময় ধরে তারাবি কিভাবে চলছে পুরো ইতিহাস দেখিয়ে দিয়েছেন। কিতাব খুলে পাতায় পাতায় দেখেন হার জামানায় কিভাবে 20 রাকাত পড়েছে। তাহলে এখন মজার বিষয় হলো যে একই সাহাবী থেকে দুই রকম কথা আসলো কিভাবে? তো আমি বললাম যে একই সাহাবী থেকে আসা সম্ভব সিরেফ দুই ক্ষেত্রে। এক নম্বরে আগে একটা হয়েছে কিন্তু এটা রহিত, পরবর্তীতে চূড়ান্তভাবে অন্যটা পাওয়া গিয়েছে। তো এখন কেউ যদি বলে হুজুর পরে মনে হয় 8-এর কথা বলেছে, আগে 20-এর কথা বলেছে, মেলে না। তাহলে ওসমানের জামানায় থাকলো না কেন, আলীর জামানায় থাকলো না কেন, এবং বাকি সকলে এটার ব্যাপারে একমত হলো না কেন? এত বিশুদ্ধ হাদিস থাকতে অন্য হাদিস কি লাগে নাকি তাদের জন্য? কিন্তু হাদিস বিশুদ্ধ হতে সনদ ঠিক থাকলেই চলে না, বরং হাদিসের বক্তব্যটাও ঠিক থাকা লাগে। এর মধ্যে যদি দোষ থাকে, সূক্ষ্ম সমস্যা থাকে, সেই হাদিসকে সহিহ হাদিস বলে না, সেই হাদিসকে দুর্বল হাদিস বলে। তাহলে দেখা যাচ্ছে যে একটা বর্ণনা যদিও আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরো যারা বর্ণনা করেছেন 6 থেকে 7 জনের বর্ণনা দেখানো সম্ভব, যারা ওমর থেকে বর্ণনা করেছেন যে কত রাকাত তারাবির কথা তিনি বলেছেন বা তার জামানায় কত রাকাত তারাবি চলেছে। সবাই বলেছেন 20 20 20 20 20 20 20, সবাই 20। শুধু এক সায়েব বিন ইয়াজিদ থেকে 2 ধরনের মত পাওয়া যাচ্ছে, একই সাহাবী থেকে 2 ধরনের মত, বাকি সবাই 20 20, কোনো ইখতিলাফই নাই। এক সায়েব বিন ইয়াজিদ থেকে শুধু 2 ধরনের মত পাওয়া যাচ্ছে, এক জায়গায় 20, এক জায়গায় 11। তাহলে একজন থেকে 2 কথা আসে কিভাবে? তাহলে হয়তো 11 শুরুতে বলেছিলেন কিন্তু রহিত, অথবা আমরা যেটা দাবি করি আর কি, যে মূলত এখানে তার থেকে যারা বর্ণনা করেছেন তারা কেউ মিস্টেক করে ফেলেছেন। মানুষ হিসাবে মিস্টেক হতেই পারে, কারণ দেখা যাচ্ছে সায়েব বিন ইয়াজিদ থেকে অন্য যারা রিওয়ায়াত করেছেন, যেমন ইয়াজিদ বিন হুসাইফা তিনি বলছেন 20, হারিস বিন আবি যুবাব তিনি বলছেন 20। একজন মাত্র বর্ণনাকারী থেকে অল্প কিছু সনদে দেখা যায় 11। তাহলে সবাই যা বলে সেটা সহি হবে, নাকি বিচ্ছিন্নভাবে একজন যা বলে সেটা সহি হবে? পুরো বাংলাদেশের সব হুজুর বলছে এক কথা দলিলের আলোকে, আমি মাঝখান থেকে আমার নামে কেউ চালিয়ে দিলে আমি বলছি আরেকটা। তাহলে আপনারাও যারা আমাকেও মহব্বত করেন তারাও কিন্তু চিন্তা করবেন যে সবাই ভুল, একমাত্র উনি হক। এটা তো মুশকিল ব্যাপার। তাহলে মনে হয় বিষয়টা নিয়ে কোনো ঝামেলা আছে, চিন্তা আসবে নাকি আসবে না? তাহলে ওমর থেকে যারা বলছেন সবাই 20 20 20 20 20 20 20, হ্যাঁ কেউ সঙ্গে বেতেরের হিসাবটা মিলিয়ে বলেছেন 23 ইত্যাদি, বেতেরের হিসাব মিলিয়ে। কিন্তু বেতের আমাদের বিষয় না, বিষয় হলো তারাবি 20-এর কথা বলছেন। শুধু এক সায়েব বিন ইয়াজিদ থেকে 2 রকম পাচ্ছি, কিন্তু ওনার থেকেও 3 জন বয়ান করেছেন, 3 জনের 2 জন আবার একমত 20ই। একজন খালি কোথাও কোথাও বলেছেন 20, কোথাও বলেছেন 11। তার মানে এই মুহাম্মদ বিন ইউসুফ তার এক শাগিরের, তার থেকে হয়তো মিস্টেক হয়েছে, আল্লাহ ভালো জানেন। তাহলে দেখা যাচ্ছে সবার মত নিবেন না বিচ্ছিন্ন একটা মত নিবেন? আপনাদের কি ধারণা সবারটা নিবেন না বিচ্ছিন্ন মত নিবেন? আর এটা তো স্পষ্ট বিষয়, উম্মতের আমল এবং ইজমা এটা উম্মতের সবচাইতে বড় দলিল, এমনকি বিচ্ছিন্ন কোন হাদিসের চাইতে বড় দলিল। কারণ গোটা উম্মত কখনো বাতিলের উপর একমত হবে না, এটাই কোরআনের বক্তব্য, এটাই হাদিসের বক্তব্য। আল্লাহ নবী অসংখ্য হাদিসে জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজমা উম্মতি আলা দালালা,
আল্লাহ আমার উম্মতকে কখনোই গোমরাহের উপরে করবেন না। যার কারণে হাদিস শাস্ত্রের মূলনীতি নিয়ে যত কিতাব আছে খুলে দেখেন, স্পষ্ট তারা লিখেছেন উম্মার ইমামরা সবাই মিলে যদি কোনো হাদিসকে গ্রহণ করে নেন তাহলে ওই হাদিস সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, সেটা নিয়ে কোনো সন্দেহ সংশয় রাখা যায় না। তাহলে বিষের ব্যাপারটা সবাই গ্রহণ করেছেন কিনা? এখন যদি আমাকে তালিকা করতে বলেন হুজুর কারা বিষের পক্ষে বলেছেন আর কয়জনে 8-এর কথা বলেছেন, 8-এর পক্ষে সব মিলে যা আসবে এটা বিষের পক্ষে যারা আসবে 100 ভাগের 1 ভাগও না। এর মধ্যে তো আবার ভার্সন অনেক। শায়েখ আলবানী বলেন 8-এর উপরে বিষ পড়লে বেদাত, দাঁতি নাই। শায়েখ মুবারকপুরি বলেন 8-এর উপরে বিষ পড়লে বেদাত। শায়েখ জুবায়ের আলী জাই বলেন 8-এর উপরে বিষ পড়লে বেদাত। অদ্ভুত ব্যাপার। তাহলে কি ওমর বেদাতি, ওসমান বেদাতি, আলী বেদাতি, 4 ইমাম বেদাতি? অদ্ভুত ব্যাপার। তোমাদের চোখে সাহাবীরাই যদি হয় বেদাতি তাহলে তোমরা কোন দাতি রে বাবা? তার মধ্যে ওদের চোখে সাহাবীদের বক্তব্য দলিলই না। ওদের অসংখ্য কিতাবের মধ্যে আছে যে আমরা হাদিস মানে হাদিস, এজন্য আমাদের নাম হাদিসের অনুসারী, আমাদের কাছে সাহাবীর বক্তব্য বিবেচ্য না। তো সাহাবীর বক্তব্য যদি বিবেচ্য না হয় তাহলে এক ওমর থেকে এত 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 বর্ণনা বাদ দিয়ে সির্ফ একটা বর্ণনা নিয়ে তোলাফানোর কি আছে? তবে মজার বিষয় হলো এই কথাগুলো যেহেতু শাস্ত্রীয় কথা, মানে এটা যারা উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করেছে গভীরভাবে তারা বুঝবে, সাধারণ মানুষরা বুঝবে না। এজন্য আমাদের আলেমরা সাধারণ মানুষদের সামনে এই বিষয়ে অত দালিলিক আলোচনা করেন না। মূল কারণ হলো এটাকেও অনেকে সুযোগ কাজে লাগায়। আরে হুজুররা বলে না, তাহলে আমরা ভুলটা বলে দেই, তাহলে মনে হয় সবাই ভাববে আমরাই সঠিক। খালি মাঠে গোল দেওয়ার তো মজাই আলাদা। আমার মনে হয়েছিল যে এদেরকে যদি কিছু শাস্ত্রীয় মূলনীতি বোঝানো যায়, আশা করা যায় যে এদের মধ্যে যারা নিরপেক্ষ এবং সত্যান্বেষী অনেকের হয়তো চেঞ্জ হবে। এই বিবেচনা সামনে রেখে গতকাল আমি বসেছিলাম যে শাস্ত্রীয় বিবেচনায় বা শাস্ত্রের আলোকে, শিরোনামে ছিল এটা, হাদিস শাস্ত্রের আলোকে ওমর কত রাকাত তারাবির আদেশ করেছেন। এখন বসলাম হলো দলিলের ভান্ডার নিয়ে, যার মধ্যে মুত্তাসিল সনদগুলো আছে, যার কয়েকটা আমি এখানে কথা প্রসঙ্গ টানলাম। ইয়াজিদ বিন খুসাইফা থেকে বর্ণিত সেই সাহেব বিন ইয়াজিদ, যিনি নিজেই সাহাবী, তিনি ওমরের থেকে ডাইরেক্ট বয়ান করেছেন, ছিল এগুলো। কিন্তু নিয়ে বসে আমি যখন হালত দেখলাম আমার এগুলো বলার রুচি হারিয়ে গেল।